একটি গ্রাম যেখানে শত শত মানুষ প্রতিদিন হাসত, কাজ করত, শিশুদের খেলাধুলার শব্দে মুখর থাকত চারপাশ। আর তারপর এক সকালে পাশের গ্রামের মানুষ দেখল গ্রামটা আছে, ঘরগুলো আছে, খাবার টেবিলে সাজানো, চুলায় হাঁড়ি বসানো, কিন্তু মানুষ নেই, একজনও না। কি হয়েছিল সে রাতে? আজ আমরা জানবো দুটি রহস্যময় গ্রামের গল্প, যে গ্রাম দুটি এক রাতেই গায়েব হয়ে যায়। প্রথম ঘটনাটি ঘটেছিল ভারতের রাজস্থানে, আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল কানাডার প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট একটা বস্তিতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজকে আপনি জানতে চলেছেন ইতিহাসের এক অজানা অধ্যায়। আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরু করা যাক ভারতের রাজস্থানের ঘটনাটি দিয়ে। এই ভূমির বুকে লুকিয়ে আছে এমন এক অভিশপ্ত গ্রাম যেখানে গত 200 বছর ধরে কোনো মানুষ রাত কাটানোর সাহস করেনি। 1825 সালের এক অন্ধকার রাত রাজস্থানের কুলধারা গ্রাম এবং আশেপাশের 84টি গ্রামের হাজার হাজার মানুষ হঠাৎ করেই উধাও হয়ে গেল। কোনো যুদ্ধ হয়নি, কোনো মহামারীও আসেনি, এমনকি কোনো প্রাকৃতিক দুর্যোগও ছিল না। অথচ সকালে দেখা গেল গ্রামগুলো জনশূন্য হয়ে গিয়েছে। যাওয়ার সময় তারা এই মাটিকে দিয়ে গেল এক ভয়াবহ অভিশাপ। আজও যারা সেখানে রাত কাটানোর চেষ্টা করেছে তারা স্বাভাবিক অবস্থায় ফেরেনি। কেন এক রাতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরুদ্দেশ হলো? কোথায় গেল তারা? এটি কেবল লোককথা নয়, বরং ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থান। কেন এক রাতে ব্রাহ্মণরা তাদের শত বছরের ভিটেমাটি ছেড়ে চিরতরে হারিয়ে গেল? চলুন ইতিহাসের সেই অন্ধকার পাতায় ডুব দিই। 1291 সালে পালিওয়াল ব্রাহ্মণরা এই গ্রামটি গড়ে তুলেছিল। তারা ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং ব্যবসায়ী হিসেবে সফল। মরুভূমির মাঝেও তারা উন্নত জলসেচ ব্যবস্থা তৈরি করেছিল। কিন্তু 1800 সালের দিকে তাদের জীবনে নেমে আসে এক কালো ছায়া। জয়সলমীরের তৎকালীন দেওয়ানমন্ত্রী সালিং সিং ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং লম্পট। প্রজাদের উপর করের বোঝা চাপিয়ে দেওয়াই ছিল তার কাজ। একদিন সালিং সিংয়ের নজরে পড়ে গ্রামের মোড়লের সুন্দরী মেয়ের উপর। সে জেদ করে বসে মেয়েটিকে তার হাতে তুলে দিতে হবে, নতুবা পুরো গ্রামকে ধ্বংস করে দেওয়া হবে এবং করের বোঝা এত বাড়ানো হবে যে কেউ বাঁচতে পারবে না। ব্রাহ্মণদের সামনে দুটি পথ ছিল, হয় সম্মান হারানো, না হয় মৃত্যু। কিন্তু তারা তৃতীয় একটি পথ বেছে নিল। সালিং সিং সময় দিয়েছিল এক রাত। সেই রাতেই কুলধারা এবং আশেপাশের 83টি গ্রামের মানুষ এক গোপন সভায় মিলিত হয়। তারা সিদ্ধান্ত নিল, জীবন দেব কিন্তু সম্মান দেব না। রাতের অন্ধকারে হাজার হাজার মানুষ নিজেদের সোনা দানা, গবাদি পশু আর প্রয়োজনীয় জিনিস নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। কেউ দেখেনি তারা কোন দিকে গেছে। আজ পর্যন্ত কোনো ইতিহাসবিদ বলতে পারেনি তারা কোথায় গিয়ে বসতি গড়েছে, কিন্তু যাওয়ার আগে তারা এই গ্রামটির উপর থেকে ভয়াবহ অভিশাপ দিয়ে যায়। আজকের পর থেকে এই গ্রামে কেউ বসতি করতে পারবে না। যে এখানে ঘর বাঁধার চেষ্টা করবে তার বংশ নির্বংশ হবে। সেই থেকে আজও কুলধারা ফাঁকা পড়ে আছে। ঘরগুলো এখনও ছাদহীন, দেয়ালগুলো ভেঙে পড়েছে। অনেক পর্যটক দাবি করেন সেখানে অশরীরী ছায়া দেখা যায়। দিল্লির প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া একবার সেখানে রাত কাটিয়েছিলেন। তাদের ইলেকট্রনিক ডিভাইসে অদ্ভুত সব ভুতুড়ে কণ্ঠস্বর রেকর্ড হয়েছে। তারা দাবি করেছেন কেউ যেন তাদের কাঁধে হাত দিয়েছে বা কারো কান্নার আওয়াজ শোনা গিয়েছে। লোকমুখে প্রচলিত আছে গ্রামটি ছাড়ার সময় ব্রাহ্মণরা তাদের সমস্ত ধনরত্ন মাটির নিচে লুকিয়ে রেখেছিল, যার উপর আজও অভিশপ্ত অতৃপ্ত আত্মা পাহারা দেয়। কুলধারা আজও একটি রহস্য। সরকার একে পর্যটন কেন্দ্র বানিয়েছেন ঠিকই, কিন্তু সূর্য ডোবার পর সেখানে কাউকে থাকতে দেওয়া হয় না। প্রবেশদ্বারে বড় বড় অক্ষরে লেখা আছে, সূর্যাস্তের পর ভেতরে প্রবেশ নিষেধ। একজন মানুষের লালসা কিভাবে একটি উন্নত জনপদকে এক রাতে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, কুলধারা তার জীবন্ত সাক্ষী। আপনার কি মনে হয়, কুলধারার মানুষগুলো কি আজও অন্য কোথাও বেঁচে আছে, নাকি সেই অভিশাপ আজও সত্য হয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে? দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল কানাডার প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট একটা বস্তিতে, নাম আঞ্জকুনিল্যাক। 1930 সালের নভেম্বর মাস। শীত তখন চরমে, বরফে ডেকে গেছে চারপাশ। একজন পশম ব্যবসায়ী, নাম ছিল জ লেভেল, তিনি প্রায়ই এই গ্রামে আসতেন। স্থানীয় ইউনিট জনগোষ্ঠীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। গ্রামে ঢোকার আগেই তিনি টের পান কোনো কুকুরের ডাক নেই, কোনো আগুনের ধোঁয়া নেই, পুরো এলাকা অস্বাভাবিক নীরব।
জো লেভেল গ্রামে ঢুকে যা দেখলো তা আজও ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনার মধ্যে একটি। ঘরগুলোর দরজা খোলা, ভিতরে খাবার রাখা, যেন কেউ একটু পরে এসেই খাবে। কিছু জায়গায় অর্ধেক খাওয়া খাবার। আরও ভয়ঙ্কর বিষয়ে গ্রামের স্লেজ কুকুরগুলো পাওয়া গেল মৃত অবস্থায়। তাদের কেউ খাবার দেয়নি বহুদিন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যদি পুরো গ্রাম চলে যায় তাহলে তারা খাবার, অস্ত্র, প্রয়োজনীয় জিনিস কিছুই কেন নিল না? জো দ্রুত খবর দেন কর্তৃপক্ষকে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। পুলিশ এসে যা পায় তা আরও রহস্যে ঘনীভূত করে। গ্রামের কবরস্থান খুলে দেখা হয় কিছু কবর নাকি খালি ছিল। কাছের হ্রদের বরফে কোনো পায়ের ছাপ নেই। কেউ যদি দল বেঁধে যেত তাহলে তুষারের উপর কোনো না কোনো পায়ের চিহ্ন অবশ্যই থাকতো, কিন্তু নেই। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে নানা গুজব। কেউ বলে এলিয়েন অপহরণ, কেউ বলে অদ্ভুত আলো নেমেছিল আকাশ থেকে, কেউ বলে অজানা কোনো শক্তি পুরো গ্রামটিকে তুলে নিয়ে গিয়েছে। আজও আঞ্জকুনি লেকের সেই গল্প রহস্য হয়েই রয়ে গেছে। একটি গ্রাম যেখানে আগুন জ্বলছিল, খাবার ছিল, কিন্তু মানুষ ছিল না। এটি কেবল কল্পকাহিনী নাকি মানব ইতিহাসের অজানা কোনো অধ্যায়? আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান, রহস্য নাকি বাস্তব? আর এরকম ডকুমেন্টারি ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।